কোটা আন্দোলন নিয়ে নিলয় আলমগীর উনার ফেসবুকে লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুর্বস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কোটা আন্দোলন নিয়ে রাউনেক হাসান উনার ফেসবুকে লিখেন, কোটা সংস্কার হতেই পারে। মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য কোটা এমনিতেই ২-৪ বছর পর অকার্যকর হয়ে যাবে। রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানসূচক একটা ন্যূনতম কোটা থাকা উচিত। কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকুশলে যেদিকে প্রবাহিত করা হল তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। চারদিকে আমি শুধু ছাগলের ম্যাঁ শুনতে পাচ্ছি। থিয়েটার আর্ট এর কোর্ট মার্শাল নাটকের একটি সংলাপ মনে পড়ে গেল। আদালতে আসামির কাঠগড়ায় বীরাঙ্গনার সন্তান সিপাহী আকবর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেজর মাহমুদ বলছেন, চেয়ে দেখুন ইউর অনার, কি ভীষণ লজ্জায় আকবর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার ভয় হয় ইউর অনার, আগামী ৩০ বছর পর না কোনো মুক্তিযোদ্ধার সন্তানকেও এভাবে আকবরের মতো মাথা নিচু করে দাঁড়াতে হয়। সেই দিন বুঝি এসে গেল। কোটা আন্দোলন নিয়ে ঠাস রেফ ছ্যান উনার ফেসবুকে লিখেন, মানুষ হয়ে মানুষ পেটান। সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইল যারা, তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতি অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদেরই হুশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই একটু আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়ে কি লাভ হল? আজ মানুষ লাগে খুব অচেনা।